তারপরে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি নাটক করো, হচ্ছে তুমি থিয়েটার করো। তিনি আমরা ডাইনা চত্বরে ক্যাম্পাসের শুরুতে আমরা কি ফ্রেন্ডরা বসতে পারি না? সবাই তো ক্যাম্পাস মুক্ত চিন্তার জায়গা আড্ডা দিবে। ওখানে আমরা 10-12 জন ফ্রেন্ড ছিলাম, 5-6টা ছেলে ছিল, 5-6টা মেয়ে ছিল। এই কারণে, এই অপরাধের কারণে রাত্রেবেলা আমার প্রত্যেকটা বন্ধুকে কল দিয়ে বাপ মা তুলে গালি দেওয়া হয়েছে। স্যারের এটা কমন অভ্যাস। একটা ক্লাসে 80 জন স্টুডেন্টের মধ্যে 70 জন থেকে 75 জনকে তোমাদের তো রক্তের সমস্যা, তোমাদের বাপ মায়ের ঠিক নাই। তারপরে কি সমস্যা? আমার বন্ধুদের কল দিয়ে আমাকে, শুধু আমাকে না সবাইকে, মেয়েদের জঘন্য ভাষায় গালিগালাজ করছে। বাজারের মেয়ে আমরা নাচ করি যারা প্রোগ্রামে, তোমরা তো নর্তকী, এ ধরনের কথাবার্তা। আচ্ছা, এগুলা গেল। আমরা ফেসবুকে কি পোস্ট করতেছি না করতেছি সেগুলা সে নিজে, একটা টিচারের এত সময় কই থেকে হবে যে স্টুডেন্টের আইডি স্টক করবে। সে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি স্টক করে। ইভেন তিনি স্পাই রাখছে বলে যে তোমাদের মার্ক বেশি দেওয়া হবে, এবং তারা মার্ক বেশি পায়ও। ওনাদের দিয়ে স্ক্রিনশট কালেক্ট করে সেই ফেসবুকের পোস্টের ওপর ভিত্তি করে তোমরা বনে বাজারে ঘুরে বেড়াও, এই করো সেই করো। ইভেন ড্রেস আপের কারণে তো আমার বড় আপু বলে গেল কথাবার্তা। এটাও বলা হয়েছে, এই যে আমার ফ্রেন্ডকে আমার কাছে সামনে বলছে সব তো কাস্টমার ধরার ধান্দা। একটা টিচার এই ধরনের কথা কিভাবে বলে? কাস্টমার ধরার ধান্দা, বাজারের মেয়ে, রক্তের সমস্যা, এই ধরনের কথা বলছে। কোনো কারণ স্যারের প্রত্যেকটা ব্যাচে কিছু কিছু পছন্দের স্টুডেন্ট থাকে, এটা সবাই জানে। হ্যাঁ, তাদের সাথে যদি কোনো মেয়ে মিশে, সেই মেয়ে হয়ে যায় চোখের বিষ। আমি কেন আমার বন্ধুদের সাথে মিশবো? এটা নিয়ে আমার বন্ধুদেরকে বাপনা তুলে কথাবার্তা। তিনি এরকম অঙ্গভঙ্গি করে দেখায়, মেয়েরা তো প্যান্ট তুলে তোদের বসে আনবে। একটা টিচার কিভাবে এই কথা বলে আমি এটা জানতে চাই। আমি আমার বন্ধুর সাথে কোথায় বসবো, কি করব না করব, সেই কারণে আমাকে দিয়ে আমার ক্লাসের কয়েকজন ক্লাসমেট এই ক্যাম্পাসের মধ্যে বসে আড্ডা দিচ্ছিল। সেইটা রাগের ভিত্তি করে তারা হচ্ছে ক্লাবিং করতো। ক্লাব স্যার মোটামুটি বরাবরই পছন্দ করে না। সেই রাগ থেকে মানে তার একটা কাজ হলো একজনের জন্য পুরো ক্লাস বা ব্যাচকে সাফার করানো। মানে হুট করে রাতে 11টার সময় সে মেসেজ করছে পরের দিন 50 পেজের তোমরা অ্যাসাইনমেন্ট করে নিয়ে যাবা। আমি ওই মুহূর্তে ছিলামও না, কিছু জানিও না। পরের দিন অ্যাসাইনমেন্ট করে নিয়ে গেছি। তিনি আমাকে বলছে 100 পেজের অ্যাসাইনমেন্ট করতে, লিখিত। পরবর্তী দিন ক্লাসে একদিনের মধ্যে অবশ্যই আমার 100 পেজ লিখিত অ্যাসাইনমেন্ট করার মানে সামর্থ্য নাই বা আমি করতে পারবো না। তিনি আমাকে ক্লাসে দাঁড় করে অপমান করছে, কেন অ্যাসাইনমেন্ট আমি করিনি। পরের দিন আমি এই কারণে